আজকে আমরা Adobe Illustrator একটি অপশন দেখব, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল, যেটা হচ্ছে কিবোর্ডের ওয়াই বাটনটি প্রেস করলে আমরা পেয়ে যাব। এখানে আমরা যখন ওয়াই বাটনটি প্রেস করব তখন এখানে চলে আসবে। দেখেন এখানে যদি আমরা এম বাটন প্রেস করি, তারপর আবার ওয়াই বাটন প্রেস করি, তাহলে এখানে ম্যাজিক ওয়ান্ড টুল পেয়ে যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। আচ্ছা, এই ম্যাজিক ওয়ান্ড টুল আসলে কীভাবে কাজ করে বা কী কাজ করে ডিজাইনিংয়ের ক্ষেত্রে, সেটাই আজকে আমরা দেখব। প্রথম আমরা কিবোর্ডের এম প্রেস করি, এম প্রেস করে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেই। অনেকগুলো টুল আছে, এখান থেকে যদি আমরা অল্টার প্রেস করি মাউসের মাধ্যমে, যদি আমরা এই অপশনটাতে বারবার প্রেস করতে থাকি তাহলে এই অপশনটা চেঞ্জ হবে। তো এনিওয়ে আমরা প্রথম রেক্টেঙ্গেল টুলটাকে নিই, একটা রেক্টেঙ্গেল এঁকে নেই। আচ্ছা, এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করি, ব্ল্যাক কালার রাখলাম। এখন এটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে আমরা এই উপর নিচে যাচ্ছে, এটাকে আমরা যদি অল্টার প্রেস করা অবস্থায় শিফট প্রেস করি তাহলে এটা অ্যালাইনমেন্ট হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো আমরা শিফট ছেড়ে দিয়ে এটাকে উপর নিচে করছি, এটাকে একটু উপর নিচে করছি, কিছুটা কাছে করছি এবং কিছুটা দূরে করছি। আচ্ছা, আমরা এটাকে কেটে দিই, চারটাই রাখলাম। আমরা এটাকে সবগুলোকে একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। কীভাবে? সবগুলোকে প্রথম সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দেখেন মোট চারটা সেন্টার আছে। চারটা সেন্টার কিভাবে? এটা হচ্ছে একটা সেন্টার, 1 2 বাদ, দুইটা সেন্টার 1 2 বাদ, তিনটা সেন্টার 1 2 বাদ, চারটা সেন্টার। ঠিক আছে, এই চারটা সেন্টার আমরা যদি প্রথম অপশনটাকে দেখি তাহলে হরাইজন্টালি হবে, তারপরে ভার্টিক্যালি হবে, তারপরে যদি আমরা এটা সেন্টার দিই তাহলে এটা ফাইনালি সমান হয়ে যাবে। কিন্তু আমরা এই লাস্টের এই সেন্টারটা থেকে আমরা ক্লিক করব না, কারণ এটা ক্লিক করলে চারটা আয়তক্ষেত্র একসাথে হয়ে যাবে। দেখেন আমরা কন্ট্রোল জেড দিই, আগের অবস্থায় ফেরত আসি। এটাকে সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করে অল্টার প্রেস করি, নিচে আসি, এই যে বাঁকাতারা হচ্ছে শিফট প্রেস করি তাহলে সমানভাবে নিচে আসবে। ওকে, এখন আমরা এগুলোকে সবগুলোকে মাঝে নিয়ে আসি। ওকে, এখন আমরা চাচ্ছি যে এটাকে ডিফারেন্ট কালার দিতে। আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে যে কোনো একটা কালার আমরা দিতে পারি, অথবা আমরা যদি চাই যে এখান থেকে আমরা কালার চেঞ্জ করব, আমরা কিন্তু সেটাও পারি। যেমন এখান থেকে কালার চেঞ্জ করলাম, এটাও পারলাম। আর যদি আমরা মনে করি যে আমরা প্যানেলের মাধ্যমে কালার চেঞ্জ করব, যেমন এখানে উইন্ডোতে গিয়ে কালার কোথায়, এই যে কালার, এই কালার অপশনটা যদি এখানে না পাওয়া যায় তাহলে আপনাদের ঠিক সাইড বারে আসবেন, প্রথম যে অপশনটা আছে এখানে এই যে কালার, এখানে ক্লিক করলে কালার প্যানেলটা চলে আসবে। তো এখানে লেখা আছে দেখেন CMYK, এটা হচ্ছে CMYK কালার। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন কন্ট্রোল এন দিয়েছিলাম, কন্ট্রোল এন দিয়ে যখন আমরা নতুন ট্যাব নিয়েছিলাম তখন এখানে কিন্তু কালার মোড ছিল কি CMYK, এই কারণে আমরা এখানে CMYK কালার কাজ করছি। যদি আমরা এখানে কন্ট্রোল এন দিয়ে CMYK চেঞ্জ করে আমরা যদি RGB দিতাম তাহলে আমাদের সব জায়গায় RGBতে কাজ করতো। যেমন এখানে এই যে RGB দিতাম তাহলে আমি এখানে RGBতেই কালারগুলো পেয়ে যেতাম। তো যাই হোক, আমরা এখন কালারগুলোকে চেঞ্জ করব। যেমন আমরা দেখে দেখে চেঞ্জ করি কোন কালারটা নেব। আচ্ছা, নিলাম। এরপরে হচ্ছে এই কালারটা নেই, কালার গাইড। তারপরে এখানে একটা কালার আছে, এই কালারটাকে আমরা নিব। আচ্ছা, এই কালারটাকে আমরা হচ্ছে যেমন এই কালারটাকে আমরা এই রংটা রাখতে চাই, তাহলে আমরা কি করব? এখানে সিলেক্ট করব, কিবোর্ডে আই প্রেস করব, আই প্রেস করে জাস্ট এখানে একটা প্রেস করব, সাথে সাথে এটা কালার সেম কালার হয়ে যাবে। আমরা এখানে প্রেস করব সিলেক্ট করে কিবোর্ডের আই, তারপরে হচ্ছে আমরা যদি এই কালারটাকে সিলেক্ট করতে চাই তাহলে এই কালারটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে যদি আমরা এখানে প্রেস করে আই প্রেস করে যদি আমরা এটাতে প্রেস করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন ম্যাজিক ওয়ান্ড টুলের কাজটা কোথায়? ম্যাজিক ওয়ান্ড টুলটা হলো, দেখেন আমরা যখন এখানে সিলেক্ট করব তখন এই কালার এবং এই কালার, এই দুইটা কালার একসাথে সিলেক্ট হবে। দেখেন আমরা যখন এইখানে সিলেক্ট করব তখন এইটা এবং এইটা, এই দুটো একসাথে সিলেক্ট হবে। দেখেন আমরা যখন এইটা সিলেক্ট করব খয়েরি রংটা, তখন এই দুটো সিলেক্ট হবে। এখানে একটা রঙে আছে, একটা রঙে সিলেক্ট হলো, এখানে একটা রং আছে, একটা রং সিলেক্ট হলো। এখন বিষয় হচ্ছে যে যদি আমরা এই কালারটাকে যদি আমরা একটু বাড়িয়ে দেই,
তাহলে কিন্তু আর সিলেক্ট করতে পারবে না। এই যে দেখেন আমি একটু বাড়িয়ে দিলাম, তখন ম্যাজিক 1 2 দিলাম, দেখেন এই যে সিলেক্ট করতে পারতেছে না। যখন একটু কমিয়ে দিব, দেখেন এই একটু কমিয়ে দিলাম, কাছাকাছি আসলাম, তখন দেওয়ার সাথে সাথে দুইটা সিলেক্ট হয়ে গেল। তো এটা হচ্ছে যখন সিমিলার কালার হয়, খুব কাছাকাছি দুইটা কালার হয়, এই কালারগুলোকে আমরা এই ম্যাজিক 1 টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কালার কোডটাকে কিভাবে জানবো। যেমন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমরা এখানে আসি, ডাবল ক্লিক করি, কালার পিকারের এখানে এসে দেখবেন এখানে কালার কোড আছে। এই যে কালার কোড, এই কালার কোড এবং এইটা কালার কোড কিন্তু যেমন 998C। আবার এখানে আসেন, এইটা যদি আপনি কালার কোডটা দেখেন তখন দেখবেন যে খুব কাছাকাছি এই কালার দুটা। আবার এখানে যদি আসেন, ডাবল ক্লিক করেন, তাহলে দেখবেন যে এখানে আসে 512। আবার এখানে যদি আসেন, সরি, এটা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে আবার ডাবল ক্লিক করেন, দেখবেন 512। অর্থাৎ এই কালার এবং এই কালার দুটা সেম। এটা হচ্ছে একটা বিষয়। এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এই জিনিসটাকে আমি সেভ করব। এখন এই স্পেস বার ক্লিক করে আমরা এটাকে উপর নিচে উঠাতে পারি মাউসের মাধ্যমে। তো আমরা এটাকে সেভ করব। এখন সেভ করব কিভাবে, আমরা এখন দেখেন Ctrl+S দিব। Ctrl+S দিলে সেভ করা যাবে কি কি ফাইলে, PDF, EPS, AI। তো আমরা নর্মাল এগুলোকে AI এবং EPS ফাইলে সেভ করে থাকি। অথবা আপনি যদি এখান থেকে সেভ করতে চান, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এজে গিয়ে হচ্ছে যে AI ফাইল অথবা EPS ফাইল, দুইটা ফাইল যে কোনো একটা ফাইলে আপনি সেভ করতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি এটাকে একটা JPG আকারে সেভ করতে। কীভাবে, তখন ফাইলে যাব, JPG আকারে সেভ করার জন্য সেভ ফর ওয়েবে গিয়ে আমরা এটাকে দেখে নেব আমাদের ঠিক আছে কিনা ইমেজগুলো। তারপর আমরা JPG হাই অথবা লো যে কোনো একটা আমরা হাইতে দিলে এখানে 14 কিলোবাইট, আমরা যদি মিডিয়ামে দেই তাহলে 7 কিলোবাইট, আমরা যদি লোতে দিই তাহলে 6 কিলোবাইট। সো আমরা এটাকে হাইতে রাখি, কোনো সমস্যা না। আপনি যদি PNG-তে করতে চান তাহলে এটাকে PNG-তে দেবেন। আচ্ছা, করার পর আমরা এখানে কি করব, সেভ দিব। এখানে আমরা সেভ দিই। তো আমরা এটাকে সেভ করলাম একটা, এই যে আমরা এই JPG আকারে সেভ করলাম। এই JPG-টাকেই আমরা আবার এখানে নিয়ে আসি, এই ফাইলের উপরে এনে রাখি। তো বিষয় হচ্ছে আমি এটি দেখা যাচ্ছে, দেখেন এখানে কিন্তু সাদা অংশটাকে পিক করছে JPG ফাইলে। যদি আমি এখানে এই ম্যাজিক 1 টুল ক্লিক করে এটাকে সিলেক্ট করি, এখন আমি যে সিলেক্ট অংশটা করলাম, এই সিলেক্টটা হইলো কি, শুধু সাদাটা সিলেক্ট হলো। দেখেন আমি এখানে আনার পর আমরা সর্বপ্রথম যেটা কাজটা করব সেটা হলো ইমেজ ট্রেস থেকে এক্সপান্ড করব। সেই প্রকারে হয়ে গেল। এখন আমরা এই ম্যাজিক 1 টুল থেকে যদি আমরা ডিলিট দেই, তখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তখন আমরা যে এভাবে কাজ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো ম্যাজিক 1 টুল মূলত সিমিলার কালার সিলেকশনের জন্য ব্যবহার করা হয়।